আসসালামু আলাইকুম। সকালবেলা উঠে কোদাল আর ঝাঁকা নিয়ে বের হয়ে গেলাম হাঁটতে হাঁটতে। পুকুর পাড়ে নারিকেল গাছ লাগিয়েছি, ওই নারিকেল গাছগুলোতে মাটি দেওয়ার জন্য। পুকুর পাড়ে শুধু নারিকেল গাছই না, পেয়ারা, লেবু, নারিকেল, লটকন, বরই, বাতাবি লেবু আরো অনেক গাছই লাগানো হয়েছে। শুধু তো গাছ লাগালেই হবে না, ওই গাছগুলোর প্রপার যত্ন নিশ্চিত করতে হবে। গাছ নতুন মাটি পেলে গাছের উর্বরতা অনেকাংশেই বেড়ে যায়। প্রথমেই ভাবলাম পেয়ারা গাছের গোড়ায় কিছু মাটি দেই, কারণ পেয়ারা আমার অনেক প্রিয় একটা ফল। আপনাদের পেয়ারা কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন। যখন মানুষ একটা গাছ লাগায়, সে শুধু একটা গাছই লাগায় না, সে ধরতে গেলে একটা স্বপ্ন রোপণ করে। আর আমার এই সবগুলো গাছ আমার কাছে এক একটা স্বপ্নের মতন। দোয়া করবেন আল্লাহ যেন আমার এই গাছগুলোতে ফল ফুল দেয় এবং আপনাদের সাথে নিয়ে এই গাছগুলোর ফল ফুল ফুল তো আর খাইতে পারবেন না, ফলগুলো খাইতে পারি। আমার এই গাছগুলোর পাশে আমাদের এক প্রতিবেশী ঘর তুলতেছে। তখন এই গাছগুলোর পাশ দিয়ে দেয়ালের কাজ করে, তখন সিমেন্টের গুঁড়া এসে আমার এই নারকেল গাছগুলোর উপর পড়ে। ওই সিমেন্টের প্রভাবে আমার দুইটা নারকেল গাছের অনেক ক্ষতি হয়েছে। আল্লাহ জানে আমার ওই নারকেল গাছ দুটা বাঁচবে কিনা। দোয়া করবেন ওই নারকেল গাছ দুটার জন্য। এই পুকুর চালায় প্রায় 20টার মতন গাছ লাগিয়েছি। একদিনে আমার পক্ষে এই 20টা গাছে কোনোভাবে মাটি দেওয়া সম্ভব না। জন্য ভাবতেছি আজকে 8টা গাছে মাটি দিব, আবার পরবর্তীতে 8টা, আবার পরবর্তীতে 8টা, এইভাবে আস্তে আস্তে করব। গাছ যেহেতু আমি লাগিয়েছি, যত্ন আমাকেই করতে হবে। আর আরেকটা কথা ভাই, দুনিয়ায় সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম কখনো আপনার সাথে বেইমানি করবে না। পরিশ্রম করলে আপনি বুঝতে পারবেন বাস্তবতা, আপনি বুঝতে পারবেন আপনার সক্ষমতা, আপনি বুঝতে পারবেন আপনার জ্ঞান সম্পর্কে। তো ভাই, বসে না থেকে কিছু একটা করার চেষ্টা করুন। আপনি দুইটা বেগুন গাছ লাগান, আপনি দুইটা মরিচ গাছ লাগান, আপনার বাসায় ছাদ থাকলে আপনি ছাদে কিছু আদা চাষ করুন। করলে তো ভাই লস নাই। আর ভাই, আমার গাছগুলোর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার গাছগুলো সুস্থতা দান করে এবং খুব তাড়াতাড়ি ফুল ফল আসে এবং ওইগুলো আপনাদের নিয়ে খেতে পারি। ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করি এবং আল্লাহ হাফেজ।